চিলিক পেরা পেরা ব্যথা হয়। প্রত্যেকটা উপজেলাতেই প্রতিদিনই ডেঙ্গু পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে। মানুষ শীত পাচ্ছে না, ফ্লোরে পর্যন্ত মানুষ জায়গা পাইতেছে না। টানা দুবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া হ্যাপি আক্তারের ঘরেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। অথচ এই মশার উপদ্রব থেকে বাঁচতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। এমন পরিস্থিতিতে স্বামী সন্তান নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা নিয়েই বসবাস তার। এই মশার কামড় আমরা ঘরে থাকা অনেক কষ্টকর হয়ে যায়। আক্রান্ত হয়ে আমি অনেকদিন যাবৎ মেডিকেলে ভর্তি ছিলাম। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না যেন, তার জন্য মশার উৎপাদনটা একটু বেশি। হ্যাপির মতো এমন পরিস্থিতি গাজীপুর মহানগরীর ব্যাংক মাঠ বস্তির প্রতিটি ঘরে। ডাস্টবিন না থাকায় উন্মুক্ত খেলার মাঠ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবদ্ধ স্থানে দীর্ঘদিনের জমে থাকা পানিতেও জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। ফলাফল প্রায় ৬,০০০ মানুষ বসবাসের এই বস্তির প্রতিটি ঘরেই রয়েছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। টঙ্গী হসপিটালে দেখবেন মানুষ শীত পাচ্ছে না, ফ্লোরে পর্যন্ত মানুষ জায়গা পাইতেছে না। প্রত্যেকের ঘরে কয়েল আছে, এরকম বাক্স কয়েল, কিন্তু মশা তো আমরা তাড়াইতে পারতেছি না। ওরকম ছোট বড় মিলিয়ে প্রায় ১৯টি বস্তি রয়েছে গাজীপুর মহানগরীতে। ঘিঞ্জি এসব এলাকা যেন এক একটি মশার প্রজনন ক্ষেত্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মশা মারতে প্রশাসনের ভূমিকা নিয়ে। কর্তৃপক্ষের নীরব ভূমিকায় প্রতিদিনই জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পরিস্থিতি এমন চলতে থাকলে চলতি মৌসুমে মশাবাহিত এই রোগ পরিণত হতে পারে মহামারীতে। শরীর একদম দুর্বল, প্রেশার ছিল 50/60, শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, চিলিক পেরা পেরা ব্যথা হয়, যেটা হচ্ছে হাতে এই জায়গায় আর জয়েন্টে ব্যথা হয়, সেটা সহ্য করার মতো না। ধীরে ধীরে ধরন পাল্টাচ্ছে ডেঙ্গু। নতুন রূপে ফিরে আসে এই ভাইরাস অনেক সময় ধরা পড়ে না পরীক্ষাতেও। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন পর্যন্ত সফলভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আগে যে ডেঙ্গুটা হতো একটা ক্লাসিক্যাল সিমটম ছিল, যে প্রথম দিনই অনেক হাই টেম্পারেচার থাকতো 104-5, তারপরে গা ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং তীব্র জ্বর। এখন সময়ের সাথে সাথে ডেঙ্গুর লক্ষণগুলো পরিবর্তিত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ওইরকম শুরুতে ওইরকম জ্বর থাকে না, কিন্তু আবার দেখা যায় যে অনেকে আবার শুরুতেই, আগে দেখা যায় তো 1 সপ্তাহ জ্বর থাকার পরে জ্বরটা যখন চলে যেত তখন প্লাটলেট কাউন্ট কমে আসতো, তখন ডেঙ্গু শকে যেত অথবা ডেঙ্গু হেমোরেজ হতো। কিন্তু এখন যেহেতু বাংলাদেশে অনেক বছর ধরেই ডেঙ্গু বিদ্যমান, এখন ডেঙ্গুর 4টা সেরোটাইপ আছে আমরা জানি। আগে একটা সেরোটাইপ দিয়ে হয়ে, একটা স্ট্রেইন দিয়ে হয়ে পরবর্তীতে যে আরেকটা দিয়ে হয়, সেক্ষেত্রে রোগের তীব্রতা অনেক বেশি থাকে। এখন মানুষ বারবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়াতে দেখা যাচ্ছে যে রোগের যে ক্লাসিক্যাল সিমটম যেভাবে এটা আগায় সেভাবে না আগিয়ে প্রথমেই দেখা যায় যে প্লাটিলেট কমে গেছে, জ্বরের তীব্রতা হয়তো অতটা ছিল না, অথবা কোনো লক্ষণই ছিল না, কিন্তু জটিলতাগুলো অ্যারাইজ করে। দেখা গেল যে ডেঙ্গুর লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ আসতেছে, কিন্তু সেই ক্ষেত্রে ওই লক্ষণের বেসিসে রোগী ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে এবং রোগী ভালো হয়ে যাচ্ছে। শুধু শহর নয়, ডেঙ্গুর প্রকোপ এখন গ্রামাঞ্চলেও। স্বাস্থ্য বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের প্রশিক্ষণ আর প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেকটা উপজেলাতেই প্রতিদিনই ডেঙ্গু পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে। আমাদের ফ্লুইড আছে এবং ডেঙ্গুর কিট আছে রোগ নির্ণয়ের জন্য, এবং হাসপাতালগুলোতে সব ডাক্তারাই ডেঙ্গুর প্রশিক্ষণ অনলাইন হলেও পেয়েছে। প্রতি বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের মৌসুম ধরা হলেও এবছর জুন জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।